কথা বুঝেন হয়তো, না হলে ডুবেন ওই জায়গায়, ডুবেন যেখানে পানি নেই। আমি বাইরে হওয়ার আগে স্বপ্ন দেখি হুজুরে আমার হাত ধরে বাইর করতেছে। 2-4 দিন আগে আমি স্বপ্ন দেখতে আসি মোবারক করিম আমার হাত ধরে আমার বাইর করতে আসে। তখন আমি বুঝছি যে না, কাছাই গেছে। মাল আসেনি? আরে কথা কয় না, আছে না? বুঝতেছেন না কথা? আমিও কথা বানাইয়া কই, তা আপনি আর কারে বিশ্বাস করবেন বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الفجار يحشرون يوم القيامة فجارا. التجار يوم القيامة يحشرون فجارا إلا من اتقى وبر وصدقا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब आपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबितों के अफरंग के सैयार खावर के सवाबितों के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को नखमों पेच है अहल सियासत के वही को नखमों पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की ज़रूरत दुनिया को है उस महदी बरहक की ज़रूरत हो जिसकी नगाह ज़लज़ले आलम अफ़कार हो जिसकी नगाह ज़लज़ले आलम अफ़कार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल शहर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा माहफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचा আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোয়াখালী সেনবাগ সাতারপাইয়া বাজার তাফসীর পরিচালনা কমিটি ও ব্যবসায়ী ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। বিশেষ করে আমার শাইখ ও মুর্শিদ উজানির মরহুম হযরত রাহিমাহুল্লাহ তাআলার মেজো সাহেবজাদা এবং হযরতের মুজাজ খলিফা পীর সাহেব উজানি জনাব হযরত মাওলানা আশিক ইলাহি বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা, আমিন। ওনার জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। যেই পরিমাণ আল্লাহ শুনাইলেন আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওনার নামে হইল আশিক ইলাহি, আল্লাহর আশিক। আল্লাহর আশিক হইলে কথা তো এরকমই হবে, কথা এরকমই হবে। আশিক তো কথা এভাবেই হবে। এটা হযরত বকারী সাহেব রহমতুল্লাহ আলাইহির চতুর্থ সিঁড়ির মানুষ। ওনার বংশের বকারী সাহেব রহমতুল্লাহ আলাইহির চতুর্থ সিঁড়ির মানুষ। বংশের মধ্যে কেউ দামি যদি হয়, এটার বরকত কমপক্ষে 7 সিঁড়ি পর্যন্ত চলে। কয় সিঁড়ি? বকারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর আশিক, দামি মানুষ, কুতুবে আলম, ওনার নসল। আর আমাদের নসলের মধ্যে কেউ আলেম হয়েছে আমার জানা নাই। অর্থাৎ এই বংশের নোক্তায়ে খায়ের প্রথম তালিবুল ইলম আমি। তো বুঝেন না আমার থেকে কাঠ আছে না, কাঠ কাঠ ছিলেন না, যেটা দিয়া খাট বানায়, চেয়ার বানায়, পালন বানায়, বানায় না। কাঠে যত রান্না করে তত পরিষ্কার হয়, তত মিহিন হয়, মসৃণ হয়।
কথা কয় আমাগোটা এখনো মসৃণ হওয়া শুরু হয়েছে কিনা আমার জানা নেই, আর ওইটা 4বার মসৃণ হয়েছে। কয়বার? এগুলা এগুলা বাংলা কথা, এগুলা দামি কথা। কারো মার ফরনে আর কারো মার ডুলনে সমান। ওনাগো ডুলনে আর আমাগো ফরনে সমান। আমরা পড়ি যা হয় ওরা ডুললে আরো বেশি হয়। কথা কয় না? আমরা পড়লে যা হয় ওনারা ডুললে আরো ভালো হয়। এগুলো হলো বাস্তবতা। তো আজকে কি লেগে জানি সিরিয়ালে আমি পরে পড়ছি, এটা আমার জানা নেই। হিসাবে আমি সিরিয়ালে ওনার আগে হওয়ার কথা ছিল, উনি আইসা পৌঁছে গেছেন আগে। আর এরা যখন বলে তখন দেওয়ান লাগে। এবার আমিও কোথাও গেলে যদি বলি যে আমার আগে দিয়ে দেয়, তো ডরে দিয়ে দেয়। আজকে আর আমারটা চলবে না, আজকে ওনারটা। বুঝেন নেই? যা হোক, সব মিলাইয়া পরে পড়ে গেছি। আল্লাহ বুখারী শরীফের মধ্যে এক রিওয়ায়াত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। করিম, করিমের ছেলে, করিম, করিমের ছেলে, করিম, করিমের ছেলে, 4বার। পরে বলছেন ইউসুফ ইবনু ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ইউসুফ পয়গম্বর, ইয়াকুবের ছেলে, ইয়াকুব পয়গম্বর, ইসহাকের ছেলে, ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, ইব্রাহিমের ছেলে। পয়গম্বরের ঘরের পয়গম্বর, পয়গম্বরের ঘরের পয়গম্বর, পয়গম্বরের ঘরের পয়গম্বর। আমি এখানে বলি আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম আশিক ইবনে মুবারক ইবনে শামস ইবনে ইব্রাহিম। বুজুর্গের ছেলে বুজুর্গ, বুজুর্গের ছেলে বুজুর্গ, বুজুর্গের ছেলে বুজুর্গ। অর্থাৎ ইব্রাহিমের ছেলে শামসুল হক, শামসুল হকের ছেলে মুবারক করিম, মুবারক করিমের ছেলে আশিক ইলাহি। কয় সিঁড়ি? আরে কথা কয় না, শুনছেন না আপনারা ওয়াজ? আমি ছিলাম মসজিদে, নামাজ পড়ছি, খানা খাইছি, আর এই ওয়াজ শুনতে আছে। সব কিছুর ফাঁকি দিয়া এই দিকে খেয়া দেখি আমার ভাই কি বলে, আর ওনার কথার থেকে আমার কোনো ফায়দা হয় কিনা। আপনাদের কার কি লাভ হয়েছে আমার জানা নাই, আমার লাভ হয়েছে। কথা কয় না? বয়ানের মধ্যে আসলে 2 লাভ, হয়তো একাডেমিক লাভ হবে, ইলমি লাভ হবে, না হলে ব্যাটারি চার্জ হয়। 2টার একটা। আপনি বয়ান শুনলে 2টা লাভ হবে। হয়তো যেটা আমি জানি না সেটা আমার বোধগম্য হবে, আমি জানবো। আর না হইলে আমার নেক কাজ করার স্পিরিট বাড়বে, গুনাহ করার স্পিরিট কমবে। কথা কয়, শুনতেছেন না কথা? এটা হলো লাভ। এখন আমার দ্বারা আপনাদের কি লাভ হবে আমার জানা নাই, আমার খেয়াল হইল লাভ হওয়ার কথা না। তারপরেও যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর কাছে দোয়া করেন, লাভ হইতেও পারে। আরে কথা কয় না? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে আমার উদাহরণ হইল, খেয়াল করেন, আমার উদাহরণ হইল
এক ডাকাইতের মতো ডাকাত। ও করতো ডাকাতি। কি করতো? হ্যাঁ, ডাকাইতে মনে করলো যে ডাকাতি করার পর তো রিক্স, ধরা খাইলে মাইর আর না হইলে জেল। তো ফিরগিরির ব্যবসাটা সুবিধা। কিসের ব্যবসাটা? হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহ করলে সুবিধা আছে। তো এখন ও নিজে নিজে ফির সাজছে, তার কোনো ফির নেই, এ নিজে নিজে ফির সাজছে। 1000 দানার তসবি একটা নিচে গাছতলায় বসছে, জিকির আজগার করে। মানুষের একটা মেজাজ হইল, কেউ যদি আল্লাহ আল্লাহ শুরু করে তো তার কিছু মানুষ এমনি তার ভক্ত হয়ে যায়। আর কথা কয়। আর আমাদের সাতার ভাইয়া বাজার যে একটা ঘুরে আর জিকির করে, দেখবেন যে এর অনেক ভক্ত হয়ে যায়। বুঝতেছেন নি কথা? যাদের টাকা পয়সার সমস্যা আছে, সংসার চলে না, এটা সাতার ভাইয়া বাজারে জিকির করবেন আর হাঁটবেন, দেখবেন আমরা টাকা আসতে থাকবে। সালাকি শিখাইতেছি, সালাকি। আমি যেরকম 2 নম্বর ওয়াজও দিন। এখন কিছু মানুষ তার মুরিদ হয়ে গেছে। কথা কয় না? ওই যে ওই 1000 দানার তসবি নিয়ে বসছে, কিছু মানুষ তার মুরিদ হয়ে গেছে। সবার কাছে তো আর গোমর ভাগ করা যায় না। হেরা সবাই এর বুজুর্গই মনে করে। ও তো জানে ও ডাকাত, ও কিন্তু জানে ও ডাকাত। একদিন মুরিদেরা সব বৈশা কইতেছে, কয় যে কিরে আল্লাহ তো আমাদেরকে এই ফিরের বরকতে অনেক উপরে উঠেছে, এখন এই ফিরের অবস্থাটা কি আমরা একটু জানি। কথা কয় না? সবাই মোরাকাবায় বসছে ফির কোথায় আছে এটা দেখার জন্য। মোরাকাবার মধ্যে ফিরে পায় না। উপরের দিকে যত স্তর, এই স্তরে ফির নাই। এই কথা শুনতেছেন আপনারা? উপরের দিকে যত যায় কে নাই? ওই লাহোরে এক পাগলা ছিল, লাহোরে, পাকিস্তানের লাহোরে এক পাগলা ছিল। ওই পাগলা কেবল বলতো লাহোর মেরি হাতলি বে, তো লাহোর আমার হাতের তালুতে, अगर मैं चाहूं तो पलट दे सकता, उलट दे सकता। আমি চাইলে লাহোর শহরটাকে উল্টে দিতে পারি। এই সব সময় এই কথা বলে। এলাকার মানুষ বিরক্ত, কিরে এত ভাত খাই বেললে ভাত পায় না, লাহোর বেলে এর হাতের তালুর উপরে। এক বুজুর্গ এলাকায় আসার পরে বুজুর্গকে বললেন, হযরত আপনি একটু মোরাকাবা করেন তো, দেখেন তো এর কাছে আসলে কোনো মাল আসেনি। শুনতেছেন নি কথা? এর কাছে কোনো মাল আসেনি। মোরাকাবা করে দেখলো যে না, এই পাগলার কাছে কিচ্ছু নাই, মুখের জমা খরচ। পরে আচ্ছা দেখি ওর ফিরের কাছে কিছু আছে। ফিরের ব্যাপারেও যখন মোরাকাবা করলো, দেখলো যে ফিরের কাছে কিচ্ছু নেই। আচ্ছা দাদা ফিরের কাছে কিছু আছে। মোরাকাবা করে দেখে যে হ্যাঁ দাদা ফিরের কাছে জিনিস আছে। কথা কয় না? কার কাছে? তাইলে দাদা ফিরের গরমে এই পাগলা কয় লাহোর মেরি হাতলি বে। আসলে আমার কাছে কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ আমার ফিরের কাছে আসিল। জানি হযরত রহমতুল্লাহ, জানেন না আপনারা? ওনার কাছে ছিল কি ছিল না? আর মেয়ে এমনও আছে। আমার কবরের থেকেই উনি আমার ইসলাহ করেন, সংশোধন করেন। আমি ভিতরে ছিলাম না? কথা কয় না? ভিতরে ছিলাম তো। অনেক জনে স্বপ্ন দেখছে হযরত, বলছে যে তোরা চিন্তা করিস না, খুরশিদ বাইরে যাবে। হ্যাঁ, আমি বাইরে হওয়ার পর এগুলো শুনি। অনেকে বলছে হযরতকে আমরা স্বপ্ন দেখছি যে আপনি যে বাইরে হবেন, এটা হযরত বলছেন। আর আমার সাথে কি হয়েছে শুনলেন?
কথা বুঝেন হয়তো, না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আমি বাইরে হওয়ার আগে স্বপ্ন দেখি হুজুরে আমার হাত ধরে বাইর করতে আসে। 2-4 দিন আগে আমি স্বপ্ন দেখতে আসি মোবারক করিম আমার হাত ধরে আমার বাইর করতে আসে। তখন আমি বুঝছি যে না কাছাই গেছে। মাল আসেনি? আরে কথা কয় না, আছে না? বুঝতেছেন না কথা? আমিও কথা বানাইয়া কই, তা আপনি আর কারে বিশ্বাস করবেন বলেন? এরা সবাই বসে মোরাকাবা করলো, দেখলো যে ফিলের কাছে কিছু আসেনি। ফিলের কাছে কিছু কি কয় যে হুজুর আর একটু উপরে যান না। সবাই মিলে মোরাকাবা করে আরো উপরে গেছে, দেখে যে এনে কিচ্ছু নেই। পরে মুরিদিরা সব পিসাবরে জিজ্ঞেস করলো, হুজুর আসলে আপনার বুজুর্গি দেখে, আপনার জিকির দেখে, আর হাজার দানার তসবি দেখে আমরা আপনার কাছে মুরিদ হইছি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে রুহানি লাইনের অনেক উঁচা মাকাম দান করেছে, কিন্তু আমরা মুরাকাবা করে আপনার কোনো মাকাম আর স্তর পাই না। সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে আরিফ হর শবে তা তখতেশাহ। এরে ভাই, কিছু আল্লাহর বান্দা এই জমিনে, এই আসমানে, আপনারা বুঝতেছেন না কথা? কিছু আল্লাহর বান্দা এই জমিনে, আরে 2-1 সেকেন্ডের ভিতরে এই আসমানে। কিছু আল্লাহর বান্দা এই আসমানে, আর 2-1 সেকেন্ডের ভিতরে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে আরশে। বুঝা পাওয়া মুশকিল। সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি, উনি যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। ওনার সময়ের পুলিশ অফিসার, ইসলামী হুকুমতের পুলিশ অফিসার, এটা সব কান্ট্রির পুলিশ অফিসার না, ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থার পুলিশ অফিসার। ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থার পুলিশ অফিসার আল্লাহ ওয়ালা হয়। কথা কয় না কেন? এরাও কি হয় বলেন না? আল্লাহ ওয়ালা হয়। আইসা দেখেন পুলিশ অফিসারের কাজ কি? কোথাও শরীয়ত পরিপন্থী কোনো কাজ হয় কিনা সেটা বাধা দিবে। হাকিম জিয়াউদ্দিন আইসা দেখলেন কি যে এইখানে গজল চলছে। গজল কি চলছে? গজল একটু সুর টুর দিয়া গজল টজল চলছে। এটা আসলে বিভিন্ন শর্তের সহিত জায়েজ আছে, না হলে জায়েজ না। এখন হাকিম জিয়াউদ্দিন পুলিশ অফিসার, উনি আইসা দেখলো হযরতের এইখানে এরকম প্যান্ডেল টানাইয়া গজল চলছে। গজল সুন্দর আওয়াজ দিয়ে নাচ করছে, কসিদা পড়ছে, এই সব। উনি বললেন যে এগুলা বন্ধ করো, এরা সবাই অস্থির, তো এই জন্য কে কার কথা শুনে। পরে উনি চিন্তা করলেন, আচ্ছা দেখি এই যে তাবুর রশিগুলা কাইটা দিই, রশিগুলা যখন কাইটা দিব তো এই তাবু যখন মাথার উপরে পড়বে, এরা হুশে আসবে, তো বন্ধ করে দিব। তাবুর রশি কাইটা দিছে, মগর তাবু নিচে পড়ে না, শূন্যের মধ্যে রয়ে গেছে। কথা কয় না? এখন ওনার মাথায় ঢুকছে, তাহলে আমার সাথে যারা পুলিশ আছে এরা বলবে যে হুজুর অনর্থ, কেবল আমাকে অফিসার অনর্থ ডিস্টার্ব করে, উনি তো আল্লাহওয়ালা জামিলা। এই জন্য কয় চলো যাইগে, এখন বেদাত নিয়ে ব্যস্ত, যখন হুশে আসবে তখন এসে এরে কি করবো, শাস্তি দিব, ওয়াজ করব। লম্বা ঘটনা। সুলতান আউলিয়া নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি আরেকদিন ওনার এইখানে এরকম হামদনাদ গজল চলছে। ওই মজলিসে কিন্তু জিয়াউদ্দিনও ছিল, পুলিশ অফিসারও ছিল। আপনারা কি কথা শুনতেছেন? নেই, পুলিশ অফিসারও ছিল।
একটা বাঙ্গা মজমাকে সোজা করার জন্য কিছু সময় লাগে, কথা কয়। এই জন্য এই কথাগুলো আমি বলতে আছি, অথবা আল্লাহ আমার দিয়ে বলাইতে আছে। হঠাৎ করে এই মাহবুব এলাহি দাঁড়াইয়া গেছে। হাকিম জিয়াউদ্দিন বসাইয়া দিছেন, ভোট যাও ভাই, ভোট যাও ভাই, পরশি বনকর রাহনা আরশি বন না বন্না, জমিনওয়ালা হও, উপরের দিকে যাইও না। তোমাকে জমিনে ইবাদতের জন্য পাঠাইছেন, উপর দিকে যাও কেন? ভোট যাও ভাই। আবার দাঁড়াই গেছে, আবার যখন শের পড়ছে, হাল উঠে গেছে, দাঁড়াই গেছে, আবার বসাইয়া দিছে। তৃতীয়বার যখন দাঁড়াইলেন, হাকিম জিয়াউদ্দিন নিজেও দাঁড়াইয়া গেছে। কথা কি বুঝতেছেন? নেই কে কে বুঝতেছেন? আপনারা দেখেন তো। প্রথমবার বসাইয়া দিলেন, দ্বিতীয়বার বসাইয়া দিলেন, তৃতীয়বার নিজেও দাঁড়াইয়া গেছে। এখন অন্যরা বলল, হযরত যদি নাকি ওনারটা ভুল হয় তো দাঁড়াইলেন কেন আপনি? শুদ্ধ যদি হয়ে থাকে তো বসাইলেন কেন? কথা কয় না। প্রশ্ন বুঝছেন আপনারা? ওনারটা যদি ভুল হয় আপনি তৃতীয়বার দাঁড়াইলেন কেন? আর যদি শুদ্ধ হয় প্রথম দুইবার বসাইলেন কেন? হাকিম সুনাই বলেন, যা তোরা যা বাবা, ছোট ছোট বললাম, যাও গা, মাদ্রাসায় পড়ালে আছে, তাড়াতাড়ি যাও। এরা পড়ে তো, কালকে এদের সবক আছে না, কথা কয় না। এদের এইখানে থাকার দরকার না যাওয়া দরকার? আপনাদের কি যাওয়া দরকার না বসা দরকার? এদের সাথে তাল আপনারা মিলেন না। এদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছে, আপনারা আমার পায়ের নিচে কি বিছে? তো আজকে মিছে বিছাইতে পারে, কারণ আজকে আপনারা এলিম অর্জন করার জন্য আসছেন। ওর কথা কয় না। আজকে আপনারা এলিম অর্জন করার জন্য আসছেন, যে দেখি কোনো কথা পাওয়া যায় কিনা, এটা এলিম। এই জন্য হয়তো আজকে বিছাইছে। আরো যারা যাওয়ার জানগা, ছাত্র থাকলে যাওগা, তোমাকে আমাকে দরকার নাই, জামিলাই নেই। এ আল্লাহ, ওনারটা যদি শুদ্ধ হয় তো প্রথম দুইবার বসাইলেন কেন? ওনারটা যদি ভুল হয় তৃতীয়বার দাঁড়াইলেন কেন? হাকিম জিয়াউদ্দিন বলেন, কয় যে ওনার যখন হাল উঠলো প্রথমবার, উনি প্রথম আকাশ পর্যন্ত গেছেন, আমি টাইনা বসাইয়া দিছি। এরে ভাই তুই এদিকে যাস না, এনে দেখি। দেখেন না হযরতে হাসান বস্তি পানির উপর মুসাল্লা বিছায় নামাজ পড়ে না? আরে কথা কয় না। হযরত রাবিয়া কয় যে, মেয়া জমিনের অভাব লাগছে, তুমি পানির উপরে মুসাল্লা বিছায় নামাজ পড়ো। এই জন্য রাবিয়া হাসানের সামনে গিয়া হাওয়ার উপরে মুসাল্লা বিছায় নামাজ শুরু করছে। বাঘের উপরে টাক, বাঘের উপরে কি টাক। হাসান দেখলো, কি রে, আমি পানির উপরে, আমার মুরিদ রাবিয়া হাওয়ার উপরে। হাসানের বুঝে আসছে যে আমারে সাইজ করতে আসে। এই জন্য হাসান কয় যে মুসাল্লা উঠে ফেলছে। রাবিয়া দেখলো যে কাজ ঘটনা ঠিকই আছে, সংশোধন হয়ে গেছে, নিজেরটা উঠে ফেলেছে। বুঝবেন, হযরত হাকিম জিয়াউদ্দিন বললেন, প্রথম ধাক্কায় প্রথম আকাশে গেছে, এই জন্য বসাই দিছে। আমি ওইখানে যাইতে পারছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার ৭ আসমানে গেছে, আমি ওইখান পর্যন্ত যাইতে পারছি আলহামদুলিল্লাহ। এই জন্য দইরা বসাই দিছে। শরীরে এইখানে রু কোথায়? আরে কথা কয় না, রু কোথায় বলেন না? দেখছেন গেছে কই? যেমন আপনি আর আমি থাকি নামাজে, শরীর নামাজে, আর রু হইলো দোকানে। কথা কয় না কেন? আমি আর আপনি দাঁড়াইলাম নামাজে, কিন্তু আমার মানসিকতায় কাজ করে গরুহাটা দোকানে। কথা কয় না কেন? টেলিভিশনের মধ্যে আমার মানসিকতা ওইখানে কাজ করে। এই জন্য আমার কাছে বিরক্ত লাগে। আমি বলি, কিরে এত লম্বা কেরাত কেন? আরে লম্বা কেরাত কেন? কেরাত কার? আরে বাবা, কেরাত কার? কার? তো এটা শুনতে সমস্যাটা কি?
ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়বে। তোর কাছে বিরক্ত লাগে কা? বুঝতে হবে তোর রুচির মধ্যে সমস্যা আছে। কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়বে, তো তোর কাছে বিরক্ত লাগে কা? বুঝতে হবে তোর রুচির মধ্যে সমস্যা। যাদাতুহুম ঈমানা। इत्तिसाले बेतकैफ बेक़ियास, इत्तिसाले बेतकैफ बेक़ियास, हस्ते रब्बुन नासिरा बा जाने नास। আল্লাহর কথা কার কথা? কার কথা? মাশাআল্লাহ, আমরা নেতাদের ভাষণ নিয়ে অস্থির, আমরা নেতাদের ভাষণ নিয়ে অস্থির। কোরআনও তো কার ভাষণ? কথা কর না, কার ভাষণ? তো আমাদের অবস্থা এমন কেন? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, হাকিম জিয়াউদ্দিন বললেন, পুলিশ অফিসার জিয়াউদ্দিন বললেন, তৃতীয়বার আমি দাঁড়াইয়া গেছি কেন শুনালাও? দেখি নিজামউদ্দিনের রূহ আল্লাহ পাকের আরশে, আল্লাহ পাকের আরশে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি নিজামউদ্দিনের সামনে। আমি চিন্তা করলাম নিজামউদ্দিনকে এখন বসানো ঠিক না, যেহেতু সামনে আমার মাওলার নূর, সেহেতু নিজামউদ্দিনের সাথে আমি আল্লাহ পাকের তাজাল্লির সম্মানার্থে দাঁড়াইয়া গেলাম। কথা কি বুঝতেছেন আপনারা? সায়রে জাহেদ হার মাহে কে রোজারা, সায়রে আরিফ হার শবে তা তখতে শাহ। তো মুরিদেরা সব মোরাকাবা করতে আছে, দেখে যে পীরের কাছে, পীরের কোনো খবর পায় না, পীর জানি কই। এই জন্য সব মুরিদি মিলে হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর আমরা আপনার কাছে বাইয়াত হইলাম, আল্লাহ আপনার বরকতে আমাদেরকে রুহানি অনেক মাকাম স্তর অতিক্রম করার তৌফিক দান করলেন। আমরা সবাই মিলে মুরাকাবা করতেছি, আপনারে ধরার জন্য পাই না, আপনি গেছেন কই কোন তো? এখন ওই যে ডাকাইত মার্কা ফিরি কি কয়, কয় রে বাবা আসলে আমি ফিরি না, আমি বাপ ধরছি। কথা কয়, আমি ইনকাম করার জন্য বাপ ধরছি। এই ঘুমাইন না, এবারে এই ঘুমাস কেন? কিন্তু আমার একটু ভালো হইতে দিবি তো, আমার একটা বদনাম। কয় এলাকা তাইলে উড়িকাল দমকা ধমকি করে, দমকা মনে আমি এত উল্টা পাল্টা করছ, আমি তো উল্টা পাল্টা দেখতেও পারি না, সহ্য করতে পারি না। কথা কয় না। আসলে তোমরা মনে করো আমি এইখানে দমকা, আসলে এটা যার মেজাজের মধ্যে দম হোক, এই সব জায়গায় দমকায়। এটা তো এইখানে, ওই যে পটিয়া বলেন, আটাজারি বলেন, নানুগুরু বলেন, জিনি বলেন, নাজিরেট বলেন, এই দমকানি অভ্যেস যার, এত দমকাই বলে যার যে অভ্যেস আছে। দেখি আসমানে গেলেও বাঁধা বাড়া বাঁধা। হ্যাঁ দেখি কইছি না, নিজের কাছে কিছু নাই কিন্তু ফির মজবুত। কি নাম বলেন না, কি নাম চিনেন নি? হ্যাঁ, আর আমার আব্বা তো না আছে, আমারে লইয়া গেছে ছোটবেলা, 10 বছর হবে হয়তো বয়স, তখন আমার বেশি হবে না। আমাকে ওই যে আমার নানা বজল মুন্সি এনে নিয়ে গেছেন, উজানি হজরত আসছেন, তখন হুজুর মধ্যম বয়স, ওরা হয়তো 60 হবে বা 50-55 হবে এরকম। আমার নিয়ে আমি আবার রুবেল টুবেল মেশাই গেছি, এটা লম্বা ইতিহাস আছে। যাইয়ে কান্না আরম্ভ করছে বাবা। তো হুজুর কি রিনু এত এরম করে কাজ। আমার আব্বা আবার মাশাআল্লাহ কানতে পারে, আল্লাহ ওনারে কান্নার তৌফিক দিছে। আসলে এটা ওনার কান্নার বরকতে, যা হয়েছে ওনার কান্নার বরকতে। কথা শুনতেছেন নি? আরে বাবা সবসময় তো ওয়াজ শুনে নেই, তো আমার কিছু কথা শুনবেন না আপনি? হ্যাঁ, কিরে ননু এত এরম করে কাজ।
কাঁদে গা। তো বাবা কয় কয় হুজুর একটা নরম হয়ে যায়, উনি আবার নরম হইতে পারেন মুরব্বীদের সামনে, নরম একবারে মানে জড়সড় অবস্থা বলি হুজুর খুরশিদের পরে না। দেখলাম কি হুজুরে আমার দিকে তাকাইলেন কয়েকবার, এমনি তাকাই এমনি আমার দিকে তাকা, তিন চারবার তাকা। আমি মনে মনে করি বেটা এরম করে, আমি তো আরেকজন, আমি কি হে বুজুর্গ এটা আমি মনে করিনি। ছোট বলা মানে কে বুজুর্গ কে বুঝেছি বুঝে নাকি, আমি করি কি এই বেটা আমার দিকে এমনি তাকাই। পরে তাকাইয়া টাকাইয়া কি করে শুনবি, তাকাইয়া টাকাই ননু হেতে আল্লাহ বাসারাইলে হইব, আল্লাহ বাসারাইলে হেতে হইব, এতে নমুনা ধরছে। ওই যে রুমেল ফেসাই গেছে, জুব্বা কাট দিয়ে গেছে, 2 নম্বরই যত যা আছে, কিন্তু এটা জুব্বা দিয়ে রুমেল দিয়ে ডাকছে, কথা কয় না, কয় যে আল্লাহ বাসারাইলে এতে হইব, আস্তে আস্তে হইব, আমরা দোয়া করিয়ে কান্দিয়েন না। ওই চিনি কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু অন্তত সুরটা তো আছে। আরে কথা কয় না, না তো এই সুরটাও থাকতো। তা আমার কাছে কিছু নাই, আমার ফিরির কাছে আছে না নাই, কথা কয় না, আছে আছে, আল্লাহর দয়া আছে। এখনো এখনো কোনো সমস্যা হইলে ওইখান থেকে কারবার হয়। এখন মুরিদরা বলতেছে হযরত আপনার বরকতে আল্লাহ আমাদেরকে অনেক রুহানি মাকাম দান করছে, আপনার অবস্থাটা কি একটু বলেন তো, আমরা তো আপনাদের খোঁজ করে পাইনি আপনি কোথায় আছেন। আরে ফিরে কয় বাবা আমার তো সংসার চলে না, করতাম ডাকাতি, এখানে মারি খাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, আর ধরা খাইলে চোখটু খুলে লাগবো, আর যদি এখন ধরা খাই তো ক্রস পাইরে দিই, কথা কয় না। সব চিন্তা টিন্তা করে মনে করছি নিরাপদ ভাবে ইনকাম করার একটু বুদ্ধি হইল ফিরগিরি ধরা, এই জন্য ফিরগিরিটা ধরলাম। দেখ খেয়াল রাখবেন, ফির কিন্তু 2 প্রকার, কয় প্রকার, আরে কথা কয় না, একটা হইলো 1 নম্বর ফির, আরেকটা হইলো কি উজানিওয়ালার 1 নম্বর না 2 নম্বর, আরে কথা কয় না, বুঝেননি আপনারা, কে কে বুঝতেছেন হাতলে দেখেন। खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के वारिस हैं यही है जिल्ले रहमानी, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরা আল্লাহর ওলি। আরে কথা কয় না, বুঝেন না, এই যে এদেরকে দেখলে কার কথা স্মরণ হয়, কিছু মানুষরা দেখলেই চুরির কথা খেয়াল, কিছু মানুষকে দেখলে বিড়ির কথা খেয়াল, আরে কথা কয় না, কিছু মানুষকে দেখলে চুরির কথা, বিড়ির কথা, ডাকাতির কথা, হাইজাকের কথা, চিন্তাইয়ের কথা, রাহাজানির কথা, আর কিছু মানুষকে দেখলে কার কথা স্মরণ হয়, আল্লাহ। হুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরা আল্লাহর ওলি। खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के ये वारिस हैं यही है जिल्ले रहमानी, इन्हीं की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मरासिम की निगहबानी। राहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दरिया में और हरगज न कफरों को लगे पानी, সমুদ্রের মধ্যে চলে পানির ফোঁটাও শরীরে লাগে না, গুনাহের এই মহাসমুদ্র এই জমিনের মধ্যে চলে এদের দ্বারা গুনাহ হয় না, কথা কয় না। জমিনের মানুষ ঘুষ খাওয়ার গুনাহ নিয়ে ব্যস্ত, সুদ খাওয়ার গুনাহ নিয়ে ব্যস্ত, মদ খাওয়ার গুনাহ নিয়ে ব্যস্ত, মিথ্যা কথার গুনাহ নিয়ে ব্যস্ত, বিড়ি খাওয়ার গুনাহ নিয়ে ব্যস্ত, বিবি আর মেয়েদেরকে বেপর্দায় চালাইবার গুনাহ নিয়ে ব্যস্ত, দাড়ি সাজার গুনাহ নিয়ে ব্যস্ত, এরা কোনো গুনার তালে নাই, ঠিক না বেটি। রাহে দরিয়া মে और हरगिज़ न कफ़ों को लगे पानी,
বুঝিয়েন কথা, কথা বুঝিয়েন। তো বললেন যে বাবা আসলে আমি ডাকাত ছিলাম, এখন সংসার চালাইবার জন্য আমি এই কৃত্রিম ফিরগিরি ধরছি, 1000 দানার তসবি কৃত্রিম ফিরগিরি ধরছি। তোমরা আমার এটা দেখে মুড়ি দিয়েছো আমার কাছে, তো তোমার কাছে যা আছে আমার কাছে এটা নেই, কারণ আমার নিয়ত আগের থেকে 1 নম্বর না 2 নম্বর, কথা কয় না। আর তোমাকে নিয়ত, তোমরা তো আসছো আল্লাহকে পাওয়ার জন্য, আমি এই সুরত ধরছি মাল কামাইবার জন্য। আসল কথাটা বলে ফেলাইছেন। এখন মুরিদেরা সবাই করে বাবা ভাই এই লোকটার কারণে কিন্তু আমরা আল্লাহরে পাইছি। এখন আমরা সবাই মিলে দোয়া করে ওনারে আল্লাহর কাছ থেকে একটা মাকাম নিয়ে দিয়ে দিই। আরে কথা কয় না। আরে ফিরের দোয়া যেমন মুরিদেরলাই লাগে, মুরিদের দোয়া ফিরের জন্য লাগে কি লাগে না? আরে কথা কয় না কেন? নেতারা যেমন কর্মীর দরকার, কর্মীর কি নেতার দরকার আছে না? আরে কথা কয়। আরে কর্মীর যেমন নেতার দরকার, নেতার কি কর্মীর দরকার নাই? ফিরের যেমন মুরিদের দরকার, মুরিদেরও কি দরকার? দুই দিক থেকে। খায়ের আপনারা বসছেন আলহামদুলিল্লাহ। এটা যেহেতু বাজার, এই জন্য আমার আজকে সকাল থেকে মাথায় ঢুকছে যে বাজারে যেহেতু ব্যবসায়ীদের সমাগম বেশি এবং তফসির কমিটি প্লাস ব্যবসায়ীদের উদ্যোগে প্রোগ্রাম, এই জন্য এদের কিছু উপকার যেন হয় সেই হিসাবে কিছু কথা বলা। কথা কয় আপনারা কি আমার কথা বুঝতেছেন? মূল মারিফাতের কথা, ইশক মোহাব্বতের কথা আপনারা শুনছেন। এখন হইল সাদা সিধা কিছু কথা। বাজার ব্যতীত মানুষ চলতে পারে না, হয়তো কাস্টমার হবে না হলে দোকানদার হবে, দুইটার একটা। কথা কয় যেইখানে মানুষ সেইখানে দোকানদার, সেইখানে কাস্টমার। এই জন্য এটা ব্যবসায়ীদের উদ্যোগে যেহেতু প্রোগ্রামটা একদম সরাসরি ব্যবসায়ীদেরকে সামনে নিয়ে কিছু কথা, পাশাপাশি অন্য যদি কোনো কথা আসে আলহামদুলিল্লাহ। কথা কয় আপনারা শুনবেন নি? আপনারা মনে মনে করবেন যে হুজুর আমরা তো ব্যবসায়ী না, আমরা জায়গা। আসলে আমি আপনাদেরকে ধরে রাখার মতো আমার কাছে যোগ্যতা নেই, কারণ আজকে আপনারা আমার আগে এই পরিমাণ মাল খাইছেন, এরপরে আর শোনার চাহিদা থাকে না। কথা কয় এটা একটা বাস্তবতা, এটা মানুষের একটা মেজাজ আছে, এগুলো আমরা বুঝি। আমি বলছি আগে রে তোরা যে সেটিংটা দিছ আজকে তো বিপদে পড়ব আমি। এটা মানুষের মেজাজ, একটু খানা খাইলে পরে আর খানা ভালো লাগে। আমি এই জন্য নরম হয়ে গেছি। যা হোক খায়ের, তো আমি আপনাদের সামনে কোরআনে মজিদের শেষ পারার সূরা মুতাফফিফিনের থেকে কিছু আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলোর উপরে আলোচনার জন্য নতুন প্রস্তুতি, যেই কারণে হাদিস পড়তে গিয়ে আমার দুই একবার ভুল হয়েছে। অর্থাৎ সহজে আমি এই আলোচনাটা মজমার মধ্যে করি না। আমার মনে হয় 2, 4, 5, 10 বছরের ভিতরে এই আলোচনাটা হতো প্রত্যেক বছরে অন্তত 500-1000 ওয়াজ হয়। এরকম 2, 4, 10 বছরের ভিতরে 2, 4, 5,000 ওয়াজের মধ্যে এই ওয়াজ আমি করিনি। একদম টোটাল একটা ইনটেক বয়ান। এটার জন্য আপনাদের সবর লাগবে, ধৈর্য লাগবে। শুনবেন নি আপনারা? ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলে দেখান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই সূরার এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফ গেলেন,
দেখলেন মদিনার মানুষগুলো মাফের মধ্যে কম দেয়। কিসে কম দেয়? ব্যবসায়ীরা মাফে না, একটা হলে এমনি মাফে পাল্লা দিয়া, আর একটা হলো কাপড় টাপড় হইলে গজ দিয়া মাফে। পাল্লা দিয়া মাফিলে কয় তোলা, গজ দিয়া মাফিলে কয় মাফা। এই দুই সিস্টেমে পৃথিবীর মধ্যে মাফা আর তোলা। মদিনার মানুষ ডান্ডা মারতো, ডান্ডা, এটা কয় ডান্ডি মার না, কয় ডান্ডি 27 কথা কয় না। এটা কি সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে গোস্ত, যেটা আমি দেখছি, গোস্ত এভাবে মাফে মনে হয় যেন 100 কেজি দিছে। 1 কেজির জায়গায় কয় কেজি? 100 কেজি। কিন্তু মাফার পরে বাসায় গিয়ে আপনি যদি মাফেন, অথবা এখান থেকে অন্য দোকানে গিয়ে মাফেন, দেখবেন যে কমপক্ষে 100 গ্রাম কম, আর বেশি কম বললাম না। তো মদিনার মানুষে এই কাজগুলো করতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পূর্বে মদিনাওয়ালারা এই কাজ করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে যাওয়ার পরে এই সূরা হুজুরের উপর অবতীর্ণ হয়েছে, অথবা মক্কায় অবতীর্ণ হয়েছে। হুজুর মদিনাওয়ালাদের এই অবস্থা দেখা মদিনায় গিয়ে এই সূরা তেলাওয়াত করছেন। যেই কারণে কেউ বলছে এই সূরা মক্কি, কেউ বলছে এই সূরা মাদানী। এই সূরা তেলাওয়াত করার পরে মদিনাওয়ালারা তো বুঝা ফেলাইছে এটা তো আমাদের ওয়াজ করে, কথা কয় না। যখন কোনো ওয়াজ শুরু হয়, ইশারা ইঙ্গিতেও যখন ওয়াজ শুরু হয়, তা আপনি কোন যে হুজুরে আমারে কইতে আছে, কথা কয় না। আপনি বুঝেন নি? হুজুরে আমারে কইতে আছে। এই যে আমরা যখন ওয়াজ করি, তো অনেক রাজনৈতিক দল কয় যে আঙ্গুরে কইতে আছে, কিরে বেটা তখন আমরা চিনলাম না, কয় আঙ্গুরে কইতে আছে। এটা মানুষের মেজা, মানুষ বুঝা পারে। মানুষের দিমাগ তো কম্পিউটারের মতো মজবুত। মদিনাওয়ালারা বুঝে ফেলাইছে, আরে এই অপরাধ তো আমরা করি। তখন থেকে মদিনাওয়ালারা এই পরিমাণ সোজা হয়েছে, মাশাআল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে সোজা হয়েছে মদিনাওয়ালারা, সারা দুনিয়ার ব্যবসায়ীদের মধ্যে মদিনার ব্যবসায়ীরা এখনো মাশাআল্লাহ মাফা বলেন, গজ দিয়া মাফা বলেন, আর পাল্লা দিয়া মাফা বলেন, এদের মতো সঠিক মাপ দেনওয়ালা পৃথিবীর আর কোনো ব্যবসায়ী তৈরি হয় না। মানে এই পরিমাণ তারা এটাকে গ্রহণ করছে। এই মাপা তোলার মধ্যে এর আগে বেশ কম করত, বিশেষ করে হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? শুআয়ব আলাইহিস সালাম কে? হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। কার শ্বশুর? এই শুআয়ব কে? মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব। আপনাদের কোনো কষ্ট হয়নি? এটা আপনি ধরেন, এটা একটা নিরস আলোচনা, এটা নিরস আলোচনা, জজবাতি আলোচনা। আমরা আস্তে আস্তে কথা বলতে হবে। এটা আছে জজবাতি আলোচনা, প্রথম থেকে টানা হেসরা শুরু। মানুষে কয় যে মজা লাগতে আছে রে, সব কথা মজা লাগে না, কিছু ভিটামিন আছে, কথা কয়। কিছু আলোচনা আছে মজা নাই কিন্তু ভিটামিনে ভরা, আর কিছু আলোচনা আছে মজা আছে ভিটামিন নেই। এটা দরকারি আলোচনা। কি আলোচনা কোন? এটা অনেক দরকারি আলোচনা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এই কামটা করত। এরা তো মূর্তি পূজা করত, শিরক করত, কুফরি করত, সব করত। পাশাপাশি ডাকাতি করত, পাশাপাশি ডান্ডি মারত, মাফে কম দিত, নিত বেশি দিত কম। বলেন না? আরে কথা কয়, নিত বেশি। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম এদেরকে বুঝান, এদেরকে বুঝাইবার পরে বুঝে না। হেরা কয় যে মিয়া তুমি দরবেশ আছো, দরবেশী নিয়ে থাকো, পয়গম্বর আছো, পয়গম্বর নিয়ে থাকো, আমরা মাল কেমনি ইনকাম করব সেটা আমরা বুঝব। কি তুইটার নাম